অধ্যায় ৫.৩ সূরা আন-নাজম। ইংরেজিতে দ্য স্টার নামেও পরিচিত, এটি কুরআনের ৫০তম অধ্যায়। এই সূরাটি ওহীর ধারণা, নবী মুহাম্মদ শাহ এর ভূমিকা, ঈমানের গুরুত্ব এবং আল্লাহর উপাসনা সহ বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে। এখানে সূরা আন-নাজমের কিছু মূল বিষয় এবং আয়াতের একটি সংক্ষিপ্ত তাফসীর ব্যাখ্যা। ১. ওহীর ধারণা। সূরা আন-নাজম ঐশী ওহীর ধারণাকে তুলে ধরে। এটি মানবতার জন্য পথনির্দেশের উৎস হিসেবে নবী মুহাম্মদ শাহ এর কাছে কুরআন নাযিলের কথা উল্লেখ করেছে। ২. নবী মুহাম্মদ শাহ এর ভূমিকা। সূরাটি মানুষের জন্য একজন বার্তাবাহক এবং পথপ্রদর্শক হিসাবে নবী মুহাম্মদের ভূমিকার উপর জোর দেয়। এটি আল্লাহর নির্দেশনার প্রতি তার আনুগত্য এবং ইসলামের বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্বকে নির্দেশ করে। ৩. ঈমানের গুরুত্ব। সূরা আন-নাজম আল্লাহর প্রতি ঈমানের গুরুত্বের ওপর জোর দিয়েছে। এটি মানুষকে আল্লাহর একত্বে বিশ্বাস করতে এবং একমাত্র তাঁর ইবাদত করার আহ্বান জানায়। এতে কুফরের পরিণতি এবং ঈমানের প্রতিদানের কথা বলা হয়েছে। ৪. আল্লাহর উপাসনা। সূরাটি একমাত্র আল্লাহর উপাসনা এবং মূর্তিপূজা পরিহার বা তাঁর সাথে শরিক করাকে উৎসাহিত করে। এটি জোর দেয় যে সমস্ত উপাসনা একমাত্র আল্লাহর দিকে পরিচালিত হওয়া উচিত। ৫. অতীতের রসূলদের উদাহরণ। সূরা আন-নাজম অতীতের রসূলদের উদাহরণ এবং বিরোধিতা ও চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও আল্লাহর বাণী প্রদানে তাদের অবিচলতার কথা উল্লেখ করেছে। এটি ইতিহাস জুড়ে নবীদের দ্বারা সম্মুখীন পরীক্ষার একটি অনুস্মারক হিসাবে কাজ করে। ৬. আল্লাহর রহমত ও ক্ষমা। সূরাটিতে আল্লাহর রহমত এবং অনুতাপকারীদের ক্ষমা করার ইচ্ছার কথা বলা হয়েছে। এটি বিশ্বাসীদেরকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে এবং তাঁর নির্দেশনার উপর আস্থা রাখতে উৎসাহিত করে। ৭. রুকু ও সিজদা করার আহ্বান। সূরা আন-নাজম মুমিনদেরকে আল্লাহর ইবাদতে রুকু ও সিজদা করার আহ্বান জানায়। এটি প্রার্থনায় ভক্তি এবং জমা দেওয়ার শারীরিক কাজগুলির উপর জোর দেয়। সংক্ষেপে, সূরা আন-নাজমে ঐশ্বরিক ওহী, নবী মুহাম্মদ শাহ এর ভূমিকা, ঈমানের গুরুত্ব, আল্লাহর ইবাদত, অতীতের রসূলদের উদাহরণ, আল্লাহর রহমত ও ক্ষমার বিষয়বস্তু রয়েছে এবং ভক্তিতে রুকু ও সিজদা করার আহ্বান। এটি ইসলামের কেন্দ্রীয় নীতি এবং একজন বিশ্বাসীর জীবনে বিশ্বাস ও উপাসনার গুরুত্বের অনুস্মারক হিসেবে কাজ করে।